বর্ষার দিনে চায়ের সাথে মুচমুচে মুখরোচক কিছু খেতে চাইলে 1 কাপ আটা দিয়ে বানিয়ে নিন দারুণ টেস্টি এই নাস্তাগুলো। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে। এছাড়াও দিচ্ছি হাফ চামচের একটু কম জোয়ান। সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নেব, নইলে লবণটা আটার মধ্যে ভালোভাবে মিশবে না। এখন এর মধ্যে দিয়ে দেব বড় চামচের হাফ চামচ মতো সাদা তেল। এখন তেলের সাথে আটাটাকে ভালোভাবে মেখে নেব। এমনিতেই আটার তৈরি যে কোনো জিনিসই কিন্তু ভীষণই খাস্তা হয়, সেই জন্য আটা দিয়ে বানালে তেলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি লাগে না। কিছুক্ষণ মাখার পর যখন দেখবেন আটাটা শুকনো অবস্থায় এরকম হাতের মধ্যে দলা পাকানো যাচ্ছে, তখনই কিন্তু বুঝে যাবেন আটাটা তেলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নেব। একসাথে বেশি জল দিয়ে মাখলে ডোটা নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জল দিয়ে আটার একটা ডো তৈরি করে নেব। আটাটা অনেকটাই আমার মাখা হয়ে এসেছে, খুব একটা নরমও মাখিনি আর একেবারে শক্তও মাখছি না। যেরকম রুটি করার জন্য আমরা আটা মেখে থাকি সেরকম করেই কিন্তু আটাটা আমি মেখে নিয়েছি। আটার ডোটা রেডি হয়ে গেলে সবশেষে এর ওপরে ছোট চামচের 1 চামচ মতো তেল দিয়ে ডোটার গায়ে ভালোভাবে মাখিয়ে দেব। এর ফলে ডোটা সহজে শক্ত হয়ে যাবে না। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দেব। মোটামুটি 20 মিনিট মতো ডোটাকে রেস্টে রেখেছিলাম। এবার আরও একবার ভালো করে ডোটাকে মেখে নিচ্ছি। এবার চাকির উপরে ডোটাকে রেখে হাত দিয়ে একটু লম্বা করে নিলাম। এখন একটা ছুরি দিয়ে 4টে সমান ভাগে ভাগ করে নিলাম। এর মধ্যে থেকে একটা লেচির অংশ নিয়ে হাত দিয়ে ভালো করে গোল করে নিলাম। এখন এটাকে রুটির মতো করে বেলে নেব। তবে আমি এখানে তেল দিয়ে বেলছি, আটা দিয়ে বেলছি না। আটা দিয়ে বেললে রুটির গায়ে আটা লেগে যাবে এবং ভাজার সময় প্রবলেম হতে পারে। দেখুন ঠিক এরকম পাতলা করে আমি রুটিটা কিন্তু বেলে নিয়েছি। এবার রুটির 4টে সাইড থেকে কিছুটা করে অংশ আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দেওয়া অংশগুলো আমি এখান থেকে তুলে নিলাম। দেখুন তুলে নেওয়ার পরে একটা চৌকো শেপ কিন্তু তৈরি হয়ে গেল। এবার ছুরির সাহায্যে আমি এই চৌকো শেপটাকে সমান মাপের কয়েকটা টুকরো করে নিচ্ছি। এখানে কিন্তু প্রতিটা টুকরো সমান হওয়া খুবই প্রয়োজনীয়। এবার কেটে নেওয়া অংশের একটি কোণ ধরে এভাবে আরেকটা কোণের সাথে জয়েন করে দিলাম। এবার মধ্যিখানে আঙুলটা দিয়ে উল্টো পিঠের দুটো কোণকেও জয়েন করে দিলাম। দেখুন কত সুন্দর, কত ঝটপট নিমকিগুলো তৈরি হচ্ছে, আর দেখতেও কত সুন্দর লাগছে, একেবারে ঝিনুকের মতো। খুব তাড়াতাড়ি কিন্তু এই নিমকিগুলো তৈরি হয়ে যায়। একবার দেখলে সকলেই কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। 2 কোণাকুণি মুখগুলোকে দুটো পিঠেই জয়েন করে নিতে হবে। প্রত্যেক কটা নিমকি আমি এভাবে তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার একটা কড়াইতে কিছুটা তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে নিমকিগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। এরপর একটু সময় নিয়ে নিমকিগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। একটু সময় নিয়ে লো টু মিডিয়াম আঁচেই কিন্তু ভাজতে হবে, নইলে কিন্তু নিমকির ওপরের পিঠটা ভাজা হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। এছাড়াও মুচমুচে ভাবটা কিন্তু আসবে না। দেখুন নিমকিগুলোকে এরকম লাল করে ভেজে নিয়েছি। আরও দেখুন ভাজার পরে দেখতে আরও কতটা সুন্দর লাগছে। বাকি নিমকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। খুবই কম সময়ে এই নিমকিগুলো কিন্তু বানিয়ে নিতে পারবেন, আর চায়ের সাথে তো খেতে দারুণই লাগে। ডিজাইনটা দেখলেই কিন্তু সবারই ভীষণ পছন্দ হবে। একদমই নতুন ধরনের একটা নাস্তা যখন খুশি বাড়িতে বানিয়ে খেতে পারবেন। খেতে ভীষণ রকম টেস্টি হয়, আর এগুলো একবার বানিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারবেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই নিমকিটা ভীষণই পছন্দ করবে। আর বর্ষার দিনে এরকম মুচমুচে নিমকি থাকলে আর কিছুই যেন চায়ের সাথে লাগে না। নিমকিগুলোও কিন্তু ভীষণই মুচমুচে হয়েছে।
আওয়াজ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। অবশ্যই একবার এটা বাড়িতে বানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।